পাম্পিং স্টেশন তৈরির বরাতপ্রাপ্ত সংস্থার নথি ভুয়ো। নন পারফর্মার ঘোষণার পরেও কিভাবে বরাত পেল? অডিটরদের ফাইলে কেলেঙ্কারির গন্ধ। কলকাতার জল নিষ্কাশন ব্যবস্থা আরও ঢেলে সাজাতে 54 কোটি টাকা ব্যয় নতুন পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ। উত্তর কলকাতার পামার বাজারে পুরসভার জমিতে নতুন পাম্পিং স্টেশন তৈরির বরাত পাওয়া সংস্থার জমা করা নথি ভুয়ো। বিষয়টি সামনে এনেছে কেন্দ্রীয় অডিট সংস্থা। মধ্য কলকাতা উত্তর কলকাতার নিকাশি পরিকাঠামোকে আরও উন্নত করতে পামার বাজার পাম্পিং স্টেশনে আরও একটি পাম্পিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই অংশেই মূলত নিকাশি পাম্পিং স্টেশন তৈরি হওয়ার কথা ছিল। আর সেই সিদ্ধান্ত ঘিরেই এখন নয়া বিতর্ক। কারণ সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডার ঘোষণা করা হয়, টেন্ডার দেওয়া হয়, প্রায় 55 কোটি টাকায় নতুন একটি সংস্থা এর বরাত পায়। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেই জায়গাতেই। কারণ কেন্দ্রীয় অডিট সংস্থা নিজেদের তথ্যে তুলে ধরেছে সেই সংস্থার দেশে একাধিক জায়গায় কাজ করতে গিয়ে 1000 কোটি টাকা ঋণ করে রেখেছে, বকেয়া করে রেখেছে। অডিট সংস্থা নথি খতিয়ে দেখতে গিয়ে দেখে যে কলকাতা পুরসভায় ভুয়ো নথি দিয়ে টেন্ডার পেয়েছে ওই সংস্থা। এই ধরনের সংস্থাকে কিভাবে বরাত দেওয়া হলো সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ যে ধরনের নথি খতিয়ে দেখা প্রয়োজন তা কেন খতিয়ে দেখা হলো না সেটাও কলকাতা পুরসভার আধিকারিকরা মূলত চিন্তার মধ্যে এনে ফেলেছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, পামার বাজার পাম্পিং স্টেশন।